লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব ক্লাস 7-এর থার্ড সাবমিটিভ অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 10 নম্বর স্কুলটা। তো আগে দেখো, আগের সমস্ত ভিডিওতে আমি 1 থেকে 9 পর্যন্ত সমস্ত ভিডিওগুলো দিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি তোমরা প্লে লিস্টে চেক করো বা এই ডেসক্রিপশানে বক্সে দেখো, ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে। তো সমস্ত সেটে সব ভিডিওগুলি ভালোভাবে কমপ্লিট করে দেওয়া আছে। এছাড়াও এই চ্যানেলে তোমাদের গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সমস্ত বিষয় সলিউশনের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নাও। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা ক্লাস 7-এর 10 নম্বর স্কুলটা কমপ্লিট করব। 10 নম্বর স্কুলটার নাম কি দেখো, স্কুলটার নাম হচ্ছে সোদপুর হাই স্কুল। তো তোমাদের প্রত্যেককে দেবে রায়মানি প্রশ্ন যা 270 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে এই প্রশ্নপত্রটা, 270 নম্বর পেজে। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নপত্রগুলো সমাধান করি। তো দেখো, একের দাগের 14টা এমসিকিউ প্রশ্ন বলেছে, সেই 14টা এমসিকিউ প্রশ্ন আমরা করব। একেরটা কি বলেছে, বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে ধর্মপাল। দুইটা, দক্ষিণ ভারতের ব্রাহ্মণদের জমিদানের জন্য গৃহীত ব্যবস্থাকে কি বলা হতো? না অগ্রহার ব্যবস্থা। আরবি ভাষায় ইলম শব্দের অর্থ হচ্ছে কি? জ্ঞান। ইলম শব্দের অর্থ কি? জ্ঞান। গুলবর্গার নতুন নাম হয় কি? না আহসানবাদ। আহসানাবাদ হবে উত্তর। বাবর বাদশাহ ও পাতশাহ উপাধি নিয়েছিলেন কত সালে? না 1507 খ্রিস্টাব্দে। কত সালে? 1507 খ্রিস্টাব্দে। মারওয়াড়ের রাজধানী কি ছিল? না যোধপুর। ঠিক আছে, যোধপুর। তিব্বতে বুদ্ধের অবতার হিসাবে পূজিত হন কে? না কান্যপাত। কান্যপাত, অতীশ দীপঙ্কর। ঠিক আছে, অতীশ দীপঙ্কর। মান কৌতূহল নামক বিখ্যাত গ্রন্থটি কি? সঙ্গীত বিষয়ক গ্রন্থ। ফিরোজ মিনার তৈরি হয়েছিল কত? না 1488 খ্রিস্টাব্দে। 1488 খ্রিস্টাব্দে। তো এরপর দেখো 9 নম্বর স্কুলটা আমরা করেছি, এবার 10 নম্বর স্কুলে আমরা চলে যাব। 10 নম্বর স্কুলটা কত পেজে? 271 নম্বর পেজে। দেখো সেই পেজে আমরা প্রশ্নপত্রগুলো করব। প্রথম প্রশ্ন দেখো, পুরন্দর সন্ধি অনুযায়ী শিবাজী মুঘলদের কয়টি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন? 23টি দুর্গ। ঔরঙ্গজেবের ধর্মীয় রীতি বিরোধিতা করেছিলেন কে? না গুরু তেগ বাহাদুর। দিল্লির আগ্রা অঞ্চলে জাটরা মূলত কৃষক ছিলেন। ভারতীয় সংবিধান 1947 সালের 26শে জানুয়ারি গৃহীত হয়। গণতন্ত্রের প্রথম ধারণা দেখা যায় গ্রিসে। গ্রিসে প্রথম ভারতের এত সালে যে দিয়েছে। আগের প্রশ্নের উত্তরটা দেখো, বলেছে ভারতের সংবিধান গৃহীত, এটা হবে 1950 সালের 26শে জানুয়ারি। এটা ছিল ভারত স্বাধীন। 15ই আগস্ট হতো, এটা 26শে জানুয়ারি দিয়েছে। তো এটা হবে দ্বিতীয় দাগের অপশনটা সঠিক। গণতন্ত্রের প্রথম ধারণা পাওয়া যায় কোন দেশে? না গ্রিস দেশে। এরপর দেখো, এখানে 4টে এসএকিউ প্রশ্ন বলেছে, সেই 4টে এসএকিউ প্রশ্ন আমরা করব। প্রথম প্রশ্ন, পর্তুগিজ পর্যটক পেজ কার সময় ভারতে আসেন? উত্তর হবে কৃষ্ণদেব রায়। মোহাম্মদ ঘুরির আসল নাম কি? না সাহাউদ্দিন ওরফে সুজাউদ্দিন মোহাম্মদ। মির্জা নাথান কে ছিলেন? না বাহারিস্তানি গাইবি লিখেছেন যিনি, সেটাকে মির্জা নাথান বলা হয়। ভারতের সংসদ ভবন কোথায় অবস্থিত? না ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত। এরপরে দেখো, এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন দিয়েছে। তো সেক্ষেত্রে দেখো, সন্ধ্যাকর নন্দী, এখানে ডির দাগেরটা হবে রামচরিত রচনা করেন। বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত। কৃষ্ণদাস কবিরাজ, এখানে কৃষ্ণদাস কবিরাজ কি? চৈতন্য চরণামৃত। এবং আলাওল কি হবে? পদ্মাবতী। ঠিক আছে, আলাওল থেকে কি হবে? পদ্মাবতী। তো এরপর দেখো, এখানে বেমানান শব্দটি বলেছে, এখানে উত্তর হবে শ্রীনিবাস প্রথমটা, 2-এর দাগেরটা হবে কালী এবং 3-এর দাগেরটা হবে বিধানসভা। 3-এর দাগেরটা কি হবে? বিধানসভা। এখানে ব্যাখ্যামূলক প্রশ্ন দিয়েছে। দেখো, ব্যাখ্যামূলক প্রশ্নে ডির দাগে 3টে প্রশ্ন দিয়েছে। 3টের মধ্যে তোমাদের প্রথম যে ব্যাখ্যাটা দিয়েছে, গুরু গোবিন্দ হরগোবিন্দ একসঙ্গে 2টি তলোয়ার নিতেন, এখানে তিনি বোঝাতে চাইছেন যে তার ধর্মীয় রাজনীতি 2 ক্ষমতাই আছে। তো 2-এর দাগেরটা দেখো ব্যাখ্যা, 1-এর দাগেরটা হবে সঠিক এবং 3-এর দাগের যে ব্যাখ্যামূলক প্রশ্ন, এখানে 3-এর দাগের অপশানটা হবে সঠিক। এরপরে দেখো 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্নে এখানে 2 নম্বরে 6টা প্রশ্ন দিয়েছে। মাহমুদ কি বলেছে দেখো, মাহমুদ গাওয়ানের মৃত্যুর পর বাহমনি রাজ্যের কি অবস্থা হয়? এরপর কোন স্বাধীন সুলতানি উদ্ভব ঘটে? এখানে মৃত্যুর পর বাহমনি রাজ্যের কী অবস্থা? এখানে 5টি ভাগে রাজ্যটা বিভক্ত হয়ে যায় এবং এটার পাবে এই যে কোন সুলতানের আবির্ভাব, এটা পাবে রায়মার্টিন সরকার,
নতুন যে সহায়িকা 2024 সালে 95 পেজে, যাদের পুরনো সহায়িকা আছে তাদের ক্ষেত্রেও হবে, তোমরা 1-2 পেজ এদিক ওদিক দেখবে, সেখান থেকে অ্যান্সারগুলো পেয়ে যাবে। এর পরের প্রশ্ন দেখো কি বলেছে, শেরশাহের যোগাযোগ ব্যবস্থা সংস্থা, এটা 120 নম্বর পেজে। জোড় বাংলা কি, এটা পাবে 173 নম্বর পেজে। মোগল যুগে দুজন নারী চিত্রশিল্পী নাদিরা বানু এবং রোকেয়া বানু। শিবাজি কত সালে বন্দরীনগর সুরে আক্রমণ করে এবং মালবে কি, এটা পাবে 197 পেজে। গ্রাম পঞ্চায়েতে গ্রামে উন্নতির কাজ কি কি কাজ করে, এটা হবে 214 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। এরপর দেখো 3-এর দাগে যে প্রশ্নগুলো 5টা দিয়েছে সেগুলো সম্বন্ধে দেখব। প্রথমে অতীশ দীপঙ্কর, এটা 56 পেজে পেয়ে যাবে অতীশ দীপঙ্কর সিগানের সম্বন্ধে। সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান তিনটি সমস্যা 89 পেজে পাবে। দাক্ষিণাত্য অভিযান ঔরঙ্গজেবে 115 নম্বর পেজে। দেখো জন উল আবেদিন কে ছিলেন, একজন বাংলাদেশি চিত্রশিল্পী, মনে এটা বাংলাদেশি চিত্রশিল্পী, এবং এটা সম্বন্ধে তোমার টেক্সট বই থেকে দেখে নেবে। মোগল দরবারে দৌড়াদৌড়ি কেন শুরু, এটা টেক্সট বইতে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। নির্বাচন সাধারণকে কি বলা হয় এবং এর নির্বাচনে সাধারণভাবে কি গণতন্ত্র। ভারতে কত সালে ও সরকার নির্বাচন 5 বছর অন্তর। বিধান শব্দের অর্থ হচ্ছে নিয়ম। এরপর দেখো 5 নাম্বারের প্রশ্ন দিয়েছে এখানে, অনেকগুলো দিয়েছে দেখো, প্রত্যেকটা দেখো প্রথমটার পেজ নাম্বার হচ্ছে 81 নম্বর পেজ। আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আর ব্যাখ্যা করছি না প্রশ্নগুলো। 2-এরটা হচ্ছে রয়্যালমেটিন সরকার 120 নম্বর পেজ। 3-এরটা হচ্ছে 172 নম্বর পেজ। 4-এরটা 211 নম্বর পেজ। তো এই ছিল টোটাল তোমাদের 10 নম্বর স্কুলের প্রশ্নপত্রের সেট। তো তোমাদের কারোর যদি কোনো বিষয়ে সমস্যা থাকে, কোনো কনফিউশন থাকে, তোমরা কমেন্ট বক্সে লেখো। এবং সবার শেষে বলা, যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে লাইক করে দেবে এবং কমেন্টে কিছু লিখবে। তোমাদের যা যা সমস্যা কমেন্ট বক্সে লিখবে, আমি অবশ্যই সেগুলো সমাধান করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের প্রশ্নের সেটে। পরের প্রশ্ন সেটটা নিয়ে আগের দিন আমরা আলোচনা করব 11 নম্বর স্কুল নিয়ে। তো তোমরা পরের সেটটা পাওয়ার জন্য একটু ওয়েট করো, কিছু দিনের মধ্যেই পরের সেটটা দিয়ে দেওয়া হবে। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।